মুসলমানরা একত্রিত হবে, সেই জন্য এই দিনটার নাম এভাবেই রাখা হয়েছে। কিন্তু আমরা একত্রিত হতে পারি না, আমরা খুতবা শুনতে পারি না, আমরা রাসূলের বাণী শুনি না। আল্লাহ পাক কি বলেছেন? খতিব সাহেব চিৎকার দিয়ে মানুষের মাঝে বলার চেষ্টা করতেছে, দুর্ভাগ্য এই মুসলমানদের, আমরা জুমার দিনের যে একত্রিত হওয়ার জন্য যে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা সেই নির্দেশনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, এই জুমার দিনই সংগঠিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিনে, অর্থাৎ জুমাবারে কিয়ামত সংগঠিত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে এমন একটা মুহূর্ত আছে, মানুষ যে দোয়াই করুক না কেন, জুমাবারের এই নামাজের ওয়াক্তের মধ্যে, সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া ফেরত দেন না। বলি না সুবহানাল্লাহ। জুমাবারের দিনে আমার রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি এই নামাজের জুমার টাইমে, জুমার সময় কোনো দোয়া করা হয়, তাহলে ওই দোয়া আল্লাহ পাক তার কবুল করে নেন, ফেরত দেওয়া হয় না। এই জুমাবারের ফজিলতের কথা এই আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেছেন। এক নম্বরে তিনি বলছেন যে যে সূর্য উদয় হয় যেই দিন, সেই দিনটা যদি জুমার দিন হয়, এর চেয়ে আর উত্তম দিন হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার রাসূল বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফি খুলিকা আদম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি যেদিন করা হয়েছে ওই দিনটিও ছিল জুমাবারের দিন। তিন নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অফি উদখিলাল জান্নাহ, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখেন, জান্নাতে প্রবেশ করান, ওই দিনটিও ছিল জুমাবারের দিন। বলুন না সুবহানাল্লাহ। এরপর পঞ্চম নম্বরে বলছেন, অফিহি উখরিজা মিনহা, আবার এই জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই দিনটিও ছিল কি? জুমাবারের দিন। এরপরে আমার রাসূল বলছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, অর্থাৎ কিয়ামত যেদিন সংগঠিত হবে ওই দিনটিও হবে জুমাবারের দিন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জুমার দিনে একটা সময় আছে, নামাজের যতক্ষণ জুমাবারের সময় থাকে অতক্ষণের মধ্যে এমন একটা সময় আছে, যেই সময়ের মধ্যে কোনো মানুষ যদি প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে কিছু বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে খালি হাতে ফিরাইয়া দেন না, অর্থাৎ তার দোয়া কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের বয়ান করতে গিয়ে তিনি তার ভাষায় এভাবে সূরাতুল জুমআর মধ্যে তিনি বর্ণনা করে দিয়েছেন। তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে আমার মুমিনগণ, জুমার দিনে তোমাদেরকে যখন সালাতের জন্য, নামাজের জন্য ডাকা হয়, মুয়াজ্জিন যখন আহ্বান করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, অর্থাৎ নামাজের দিকে আসো, কল্যাণ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহই বড়, এই বড়ত্বের ঘোষণা যখন মুয়াজ্জিন তোমাদের জন্য আজানের মাধ্যমে দেওয়া হয়, তখন তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, জুমার দিনে তোমাদেরকে যখন নামাজের জন্য, সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত নামাজে গমন করো। বলুন না সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা কি করো? ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও। চাকরি নকরি কর্ম পদ্ধতি যা আছে সব তোমরা বন্ধ করে দাও। জুমার আজান যখন তোমার কর্ণকুহরে বাজে, জুমার আহ্বান যখন তোমার কানে আসে, তখন তোমরা ওয়াজারুল বাই, সমস্ত ব্যবসা বাণিজ্যকে তোমরা বন্ধ করে দাও। বলে দিয়েছেন কে? যেহেতু ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে, আল্লাহর স্মরণের জন্য তোমরা দ্রুত গমন করো এবং ব্যবসা বাণিজ্য বেচা কেনা তোমরা ত্যাগ করে দাও। এটাই তোমাদের জন্য অধিক কল্যাণকর। যালিকুম খায়রুল লাকুম, আর এইটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য অধিক কল্যাণকর হচ্ছে এই কাজ। বলুন না সুবহানাল্লাহ। তোমরা যদি এই জুমাবারের দিনে আজানের ধ্বনি তোমরা যখনই শুনেছ, সাথে সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, কাজ কর্ম ফেলে দিয়ে নামাজের জন্য আল্লাহর স্মরণে, এই আজানের ধ্বনির আহ্বানে নামাজের জন্য, জুমার নামাজের জন্য তোমরা যদি ছুটে আল্লাহর স্মরণে তোমরা যদি গমন করো মসজিদে, তাহলে এই বেচাকেনা ত্যাগ করে, তাহলে তোমাদের জন্য অধিক কল্যাণকর হবে। বলে দিয়েছেন কে? অনেক কল্যাণকর হবে, অনেক মঙ্গল হবে, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। ইন কুনতুম তা'লামুন, এরপর বলেছেন যদি তোমরা বুঝতে পারো, জানতে পারো, তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণ। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে তাহলে তোমরা বেচাকেনা বন্ধ করে দিতে। আজানের ধ্বনি শোনার সাথে সাথে নামাজের জন্য, জুমার নামাজের জন্য তোমরা দাপিত হতে, আল্লাহর স্মরণে তোমরা সাড়া দিয়ে গমন করতে, সমস্ত বেচাকেনা বন্ধ করে দিয়ে আল্লাহর স্মরণে তোমরা নামাজের জন্য মসজিদে গমন করতে। বলে দিয়েছেন কে? এটা যদি তোমরা করো সবচেয়ে কল্যাণকর, এইটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণের একটা পথ, কল্যাণের একটা দিক, এবং কল্যাণের জন্য অধিক কল্যাণকর একটা বিষয় যদি তোমরা জানতে। এরপরে সাথে সাথে তিনি বলে দিলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এর পাশাপাশি তিনি বলে দিলেন অতঃপর নামাজ যখন তোমাদের শেষ হয়ে যায়, তোমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে জুমার নামাজ আদায় করেছো, নামাজ যখন তোমরা সমাপ্ত করলে তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, বের হয়ে যাও আল্লাহর অনুগ্রহ সন্ধান করার জন্য। আল্লাহর অনুগ্রহ সন্ধান করার জন্য তোমরা জমিনে বের হও ও আল্লাহকে বেশি বেশি তোমরা স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা কেন বলেছেন? নামাজ শেষে তোমরা আল্লাহর এই জমিন যা আছে এই জমিনের মধ্যে বেরিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য, আল্লাহর অনুগ্রহকে সংগ্রহ করার জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। যেহেতু আল্লাহকে এই জমিনে যখন ছড়িয়ে পড়বে তখন আল্লাহকে বেশি বেশি তোমরা স্মরণ করিও, এটা আল্লাহ পাকের হুকুম, যাতে তোমরা এই স্মরণ করার মধ্য দিয়ে রিজিকের অন্বেষণে যখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাক বলছেন তোমরা সবচেয়ে বেশি সফল কাম করে দিবেন কে? আমার আল্লাহ। সফলতা তোমার বয়ে আনবে, সফলতা তোমাদের কাছে আসবে। কাসীরাল্লাহ আল্লাকুম তুফলিহুন, অর্থাৎ তোমাদের জন্য
আল্লাহর পক্ষ থেকে সফলতা তোমাদের জন্য দেওয়া হবে। এই জন্য নামাজ শেষ হয়েছে, নামাজ শেষে যার যার কর্ম আছে প্রত্যেক কর্মের মধ্যে তোমরা বেরিয়ে পড়ো। এটা আল্লাহ পাকের হুকুম। তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য তোমরা এই জমিনের মধ্যে যার যে কাজ আছে ওই কাজের মধ্যে আবার তোমরা বেরিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহের জন্য, এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। বলে দিয়েছেন কে? এই জন্য নামাজ আমরা আদায় করব। নামাজ শেষে আমাদের যে কর্ম আছে, বেচা কেনা আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি নকরি আছে, কৃষি কাজ আছে, যত যা রকমের আছে এই জমিনের মধ্যে যেখানে যা সম্ভাবনা যা কিছু আছে সেগুলো আল্লাহর অনুগ্রহকে পাওয়ার জন্য আপনার রিজিকের অন্বেষণে নামাজ শেষে বের হতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের হতে বলেছেন। আমাদেরকে হাত গুটে বসে থাকার জন্য নয়, অন্যের পকেটের দিকে তাকিয়ে থাকার জন্য নয়। আমার যে কর্ম আছে সে কর্মের সাথে আমার সম্পর্ক রেখে আল্লাহর অনুগ্রহ লাভের জন্য বেশি বেশি আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যদি এটা করো তাহলে আমি তোমাদেরকে সফলতা দান করব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমাদেরকে হালাল রুজির অন্বেষণের জন্য, আল্লাহর অনুগ্রহ লাভের জন্য। এমন কোন রিজিকের সন্ধানে আমরা বের হব না যেই রিজিক আনতে গেলে আল্লাহর অনুগ্রহ থাকে না, আল্লাহর বদদুয়া হয়, আল্লাহর গজব হয়, মানুষের পক্ষ থেকে গজব হয়। এমন কোন রিজিকের জন্য, এমন কোন আল্লাহ আমাদের আমাদের ক্ষুধার্ত অন্যের জন্য আমরা কোথাও বের হব না, ঘর থেকে নামাজ থেকে বের হয়ে যাব না। এমন কোন রিজিকের জন্য আমরা যেন বের না হই, আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য ইয়াউমাল জুমআ অর্থাৎ জুমার দিন, এটি হচ্ছে মুসলমানদের একটা একত্রিত হওয়ার দিন। জুমা মানে জমায়েত হওয়া, অর্থাৎ মুসলমানদের জন্য ইয়াউমুল জুমআ অর্থাৎ জুমার দিনটাই হচ্ছে মুসলমানরা একত্রিত হবে। বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে দুঃখের বিষয় হলো মুসলমানরা জুমার দিনে একত্রিত হয় কখন? যখন এই কোরআনের বাণীগুলি, আমার রসুলের বাণীগুলি খতিব সাহেব বয়ান করে, তখন কোনো মানুষ অনেকাংশেই এই জুমার খুতবায় জুমার দিনে একত্রিত হয় না। ঠিক না বেঠিক? হয় কোন সময় কোন মতে বিবির থেকে, মা বাবার থেকে, পরিবার পরিজন থেকে, সমাজ থেকে দোষ রক্ষা করার ক্ষেত্রে জুমার দিন নামাজে যাই না, এটা বলবে বলে এইটার থেকে বাঁচার জন্য কোন মতে নামাজের একেবারে শেষ প্রান্তে এসে খুতবা টুতবা কিছুই শুনলাম না, কোন মতে এসে 2 রাকাত নামাজ আদায় করে আবার বের হয়ে গেলাম। ঠিক না বেঠিক? বিষয়টা এমন হয়ে গেছে। ও মুসলমান, তোমাদের জন্য জুমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একত্রিত হওয়ার জন্য। ঠিক না বেঠিক? ইয়াউমুল জুমআ অর্থাৎ একত্রিত হওয়ার দিন, এইটার নাম হচ্ছে ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন। আজকের দিনটার নাম হচ্ছে শুক্রবার। কি বার? শুক্রবার। জুমা কেন হলো? জমাত থেকে জুমা, অর্থাৎ এই দিনটা মুসলমানরা একত্রিত হবে বলে, অর্থাৎ এই দিনটার নাম রাখা হচ্ছে ইয়াউমুল জুমআ। বলুন না সুবহানাল্লাহ। মুসলমানরা একত্রিত হবে সেই জন্য এই দিনটার নাম এভাবেই রাখা হয়েছে। কিন্তু আমরা একত্রিত হতে পারি না, আমরা খুতবা শুনতে পারি না, আমরা রসুলের বাণী শুনি না। আল্লাহ পাক কি বলেছেন? খতিব সাহেব চিৎকার দিয়ে মানুষের মাঝে বলার চেষ্টা করতেছে, দুর্ভাগ্য এই মুসলমানদের, আমরা জুমার দিনের যে একত্রিত হওয়ার জন্য যে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা সেই নির্দেশনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটাই হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বেশি দুর্ভাগ্যের বিষয়।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইয়াউমুল জুমআ, মুসলমানদের জন্য এটি হচ্ছে একত্রিত হওয়ার দিন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই জুমা হচ্ছে ঈদের দিন, অর্থাৎ ইন্না হাদা ইয়াউমু ঈদ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার রাসূল যা বলেছেন তিনি বয়ান করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার রাসূল বলেছেন ইন্না হাদা ইয়াউমুল ঈদ, অর্থাৎ জুমার দিনটা হচ্ছে মুসলমানদের জন্য, অর্থাৎ ঈদের দিন। বলুন না সুবহানাল্লাহ। ঈদ মানে খুশি, খুশির দিন হচ্ছে মুসলমানদের জন্য। আমার রাসূল বলছেন এই জুমাবারের দিনটা হচ্ছে মুসলমানের জন্য ঈদের দিন, খুশির দিন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল বললেন জাআলাল্লাহু লিল মুসলিমিন, অর্থাৎ এই জুমার দিনটা হচ্ছে মুসলমানদের জন্য নির্ধারিত, আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জুমার দিনটাকে একত্রিত হওয়ার এই নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছেন। জাআলাল্লাহু লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য একত্রিত হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এটি দান করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগসিল, অর্থাৎ জুমার দিন যেদিন পাবে সেই দিন তোমরা পবিত্র হওয়ার জন্য গোসল করে নিবে। বলুন না সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন জুমার দিনে কোনো মতে গোসল না করেই মসজিদে চলে আসে। জুমার দিনে গোসল করা আমার রাসূলের সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনে গোসল করবেন, আমার রাসূলের একটা সুন্নাত আপনি আদায় করবেন। পবিত্রতার উদ্দেশ্যে, নামাজ আদায়ের উদ্দেশ্যে জামায়াত হওয়ার জন্য পবিত্র হয়ে গোসল করে যখন মসজিদে গমন করবেন, আমার রাসূলের কাউল অনুযায়ী একটা সুন্নাতকে আপনি জিন্দা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলছেন ফামান জাআ ইলাল জুমআতি ফালিয়াগসিল, অর্থাৎ জুমার দিন যখন তোমরা পাবে সেই দিন তোমরা গোসল করে পবিত্র হয়ে জুমাতে অংশগ্রহণ করবে। ওয়াইন কানা তাইয়্যিব ফালইয়ামাসসা মিনহু। এরপরে আমার রাসূল বলছেন জুমার দিনে তোমরা সুগন্ধি যদি থাকে, আতর গোলাপ যদি থাকে তোমাদের, তাহলে তোমরা সেই দিন আতর গোলাপ সুগন্ধি লাগাবে। এটা আমার রাসূলের সুন্নাত, আমার পক্ষ থেকে সুন্নাত। তোমরা যখন আতর গোলাপ ব্যবহার করবে জুমার দিনে, তখন আমার একটা সুন্নাত আদায় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ অর্থাৎ যে ওয়াইন কানা তাইয়্যিবান ফালিয়ামাসসা মিনহু, অর্থাৎ জুমার দিনটাতে কেউ যদি আতর গোলাপ থাকে তাহলে সে যেন এই জুমার দিনে আতর গোলাপ সুগন্ধি ব্যবহার করে। এটা আমার সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু তাই নয়, ওয়া আলাইকুম বিসওয়াক, এবং মিসওয়াক যদি তোমাদের দাঁত ব্রাশ করার জন্য অভ্যাস থাকে, অবশ্যই জুমার দিনে তোমার মুখ পরিষ্কার করার জন্য মিসওয়াক করবে, ব্রাশ করবে, তোমরা মুখ পরিষ্কার করে নিবে। এটা আমার সুন্নাত জুমার দিনের জন্য। বলুন না সুবহানাল্লাহ। বিশেষ করে প্রতিদিন তো দাঁত ব্রাশ করা সুন্নাত আছে, বিশেষ করে আরেকটা সুন্নাত জুমার দিনে জুমার উদ্দেশ্যে কেউ যদি দাঁত ব্রাশ করে, মুখ পরিষ্কার করে, মিসওয়াক করে, এটা আমার রাসূল বলছেন আমার পক্ষ থেকে আরেকটা সুন্নাত সে আদায় করে নিল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জুমাবার যেদিন আমরা পাবো অবশ্যই আমার রাসূলকে স্মরণ করে করে আমরা রাসূলের বাণীগুলি আমরা যদি আদায় করতে পারি, তাহলে জুমার দিনে একত্রিত হওয়ার দিনে আমরা আমার রাসূলকে স্মরণের মাধ্যমে আমরা প্রত্যেক মানুষে অনেকগুলা সুন্নাত একসাথে আদায় করার সুযোগ পেয়ে যাব ইনশাআল্লাহ।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সকল জগৎকে 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বলেন, জমিন বলেন, গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু 6 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আমি 6টা দিনের মধ্যে আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু দেখো সব কিছু আমি 6 দিনে আমি সৃষ্টি করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এই 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করলেন। এই 6 দিনের শেষ দিনটা যে ছিল, যেই দিন 6 দিনে সব সৃষ্টি শেষ করে দিলেন, সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করে ফেললেন। এই দিনটি যেই দিন সমাপ্ত করলেন, শেষ দিন, ওই দিনটার নাম ছিল জুমাবারের দিন। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের হাদিসগুলি পড়লে মনে হয় যেন নতুন নতুন অনেক কিছু আমরা শিখতে পারি। এই কথাগুলি আমাদের কাছে একেবারেই নতুন লাগতেছে, ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ পাক 6 দিনে আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু তিনি সৃষ্টি করেছেন। শেষ দিনটা যেই দিন সমাপ্ত করবেন, ওই দিনটা জুমাবারের দিন ছিল। বলুন না সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, এই জুমাবারের দিনে আসর থেকে রাত পর্যন্ত সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আসর থেকে রাত পর্যন্ত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার রাসূল বলে দিয়েছেন। এবং এটা সহিহ মুসলিম হাদিসের মধ্যে আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করেছেন, যা সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটি চয়ন করা হয়েছে। তাই তো আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন জুমার নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা আল্লাহর অনুগ্রহ জীবিকার জন্য, আল্লাহ পাকের অনুগ্রহ জীবিকার জন্য, রিজিকের জন্য অনুসন্ধান করে তোমরা বেরিয়ে পড়ো, উপার্জনের জন্য তোমরা বের হয়ে যাও। কোনো মানুষ যেন বল খাটিয়ে অন্য মানুষ থেকে চিন্তাই না করে, বরং শ্রম দিয়ে নিজেরা যেন রোজগার করার ব্যবস্থা করে নেয়। বলে দিয়েছেন আমার রাসূল। জুমার নামাজ শেষ হয়েছে, নামাজ শেষে তোমরা ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ হয়েছে, ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জমিনের মধ্যে বের হও এবং জমিনের মধ্যে আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য, রিজিকের অন্বেষণে তোমরা বেরিয়ে পড়ো। হুকুমটা কার? হুকুমটা কার? আমার রাসূল বলছেন, খবরদার বল খাটিয়ে জোর করে অন্য মানুষ থেকে ছিনতাই করে কোন ক্রমে যেন শ্রম ছাড়া, শ্রম ব্যতীত কোন রিজিক তোমরা যেন গ্রহণ না করো। বলুন না সুবহানাল্লাহ। বল খাটিয়ে, শক্তি দেখিয়ে, দলের বল দেখিয়ে, শক্তি দেখিয়ে যদি কেউ অন্য মানুষ থেকে রিজিক কেড়ে নেয়, নিষেধ করে দিয়েছেন আমার রাসূল, এটা হবে হারাম। এটা হবে কি? হারাম। এই রিজিক যেই ব্যক্তি ভক্ষণ করবে, তার গোটা শরীর জাহান্নামের মধ্যে জ্বলবে। এই কারণে এই অন্যের ছিনতাই করা, সম্পদ ভক্ষণ করার কারণে তার রক্ত মাংস, গোটা বডি গোটা জিসম সব কিছু রক্ত মাংস হারাম করে দিয়েছেন কে? আর হারাম বডি, হারাম জিসম কোনোদিন জান্নাতে যেতে পারবে না, বলে দিয়েছেন কে? এই জন্য হারামের পথে বের হওয়া যাবে, কোন ক্রমে হারামের দিকে বের হওয়া যাবে না। নিজের শ্রম দিয়ে, আমার রাসূল বলছেন, নিজের শ্রম দিয়ে রোজগার করার জন্য, নামাজ শেষে আল্লাহর অনুগ্রহ লাভের জন্য বেশি বেশি স্মরণের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো,
রিজিকের অন্বেষণে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলে দিয়েছেন কে? অনুগ্রহ করবেন কে? দয়া করবেন কে? তোমার রিজিকের যা প্রয়োজন আছে নামাজ শেষে বের হও, শ্রম দাও, সময় দাও, আল্লাহর পক্ষ থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। বল খাটিয়ে, জোর করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, ধান্দা করে, দলের ক্ষমতা দেখিয়ে কেউ যদি অন্যের সম্পদ, অন্যের টাকা করি বক্ষণ করো, আমার রাসূল বলছেন ওই বক্ষণকৃত সম্পদের কারণে তোমার গোটা বডি, গোটা জিসম, সবকিছু রক্ত মাংস হারাম হয়ে গেছে। আর হারাম রক্ত মাংস তোমার কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। বুঝে আসছে মুসলমান? তোমরা কোন পথে দৌড়াও, কার পিছনে দৌড়াও, কিসের নেশায় দৌড়াও, কোন দলের পিছনে দৌড়াও? অন্যের টাকা ছিনতাই করার জন্য, চাঁদাবাজি করার জন্য, দুর্নীতি করার জন্য মানুষের রিজিকের দিকে চোখ লাগিয়ে থাকো। এই চোখ জাহান্নাম ছাড়া আর কোথাও যাবে না। ঠিক না বেঠিক? আল্লাহ কত সুন্দরভাবে তোমাদের রিজিকের জন্য ব্যবস্থা করে রেখেছেন। তোমরা নামাজ আদায় করো, নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, শ্রম দিয়ে তোমরা যখন আল্লাহ স্মরণ করতে থাকবে, আল্লাহ পাক ওই কাজের মধ্যে, ওই শ্রমের মধ্যে অনুগ্রহ করবেন, দয়া করবেন, রিজিকের ব্যবস্থা করবেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের বেলাকে রিজিকের জন্য নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ জুমার দিন আপনি নামাজ আদায় করবেন, নামাজ শেষে আপনি রিজিকের জন্য যখনই বের হবেন, অবশ্যই আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? যেহেতু আল্লাহ পাক বলছেন আমার অনুগ্রহ তোমরা চাও, অনুগ্রহ চাইলে তোমরা সফল কাম হতে পারবে, অর্থাৎ সফলতা করে দিবেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনে এমন একটা সময় আছে, যেই সময় আপনি যদি দোয়া করতে পারেন, এই দোয়াটা মনে মনে করতে থাকেন, দোয়াটা কবুল করবেন কে? ওই সময়ের মধ্যে কারো দোয়া ফেরত দেওয়া হয় না, বিফল করা হয় না। অর্থাৎ আপনার জুমাবারের দিনে আপনি নামাজের ওয়াক্ত যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত এমন একটা সময় আছে, ওই সময়ের মধ্যে আপনার দোয়া অবশ্যই কবুল করবেন কে? আমার রাসূল বলে দিয়েছেন প্রথম দ্বিতীয় হাদিসে, আমি সেটা বলে দিয়েছি। এই জন্য জুমার দিনে একত্রিত হবেন। এটা ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন। এই জুমার দিন আমরা একত্রিত না হয়ে আমরা শেষ দিকে এসে কোনো মতে কোনো কথাবার্তা শুনলাম না, খুতবা শুনলাম না, রাসূলের বাণী শুনলাম না, আল্লাহর কোরআনের কথা শুনলাম না, শেষ পর্যায়ে এসে কোনো মতে দুইটা মুরগির মতো ঠোকর দিয়ে আবার বের হয়ে গেলাম। ও মুসলমান, তোমার কপাল ঠোকর দাওনি, এটা সিজদা দাওনি, বরং তোমার কপালটাকে পুড়ে গিয়েছো। ঠিক না বেটি? কপালটা আরো পুড়ে ছারখার করে দিয়েছো। তোমার তো এইটার কথা ছিল না, তোমার কথা ছিল ইয়াউমুল জুমআ, একত্রিত হবা। এটা আমার রাসূলকে আল্লাহ পাক দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যারা প্রথমে জুমার দিনে এসেছে, সর্বপ্রথম যিনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমলনামার মধ্যে একটা উট কুরবানি করে দিলে যে সওয়াব নিহিত হয়, ওই সওয়াবের সমান অধিকারী আপনি জুমার দিনে প্রথম আসার কারণে আপনার আমলনামায় দিয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। একটা উট 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা, 10 লাখ টাকা কোন মানুষের পক্ষে জুমার দিনে আল্লাহ রাস্তায় দান করা বা বিলিয়ে দেওয়া কোন মানুষের পক্ষে অনেকাংশেই সম্ভব নয়। ঠিক না বেটি? হাজারের মধ্যে, লাখের মধ্যে একজন মানুষের পক্ষেও সম্ভব নয়। কিন্তু আপনি কি করলেন? জুমার দিনে সর্বপ্রথম আসার কারণে একটা উট কুরবানি করে দিলে পরে যে সব আপনাকে দেওয়া হতো, সম পরিমাণ সবের অধিকারী করে দিয়েছেন কে? শুধু এই জমায়েত হয়েছেন প্রথম দিকে, এই জন্য সেটা করবেন। এরপর মহিষ, গরু, হাঁস, মুরগি, ডিম পর্যন্ত এই হাদিসটার বর্ণনা আছে। যারা পর্যায়ক্রমে আসবে এভাবে সবের অধিকারী হতে পারবেন। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু
আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুমার দিনে একত্রিত হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা অনুযায়ী একটা বিষয়। ওয়াজআলনান নাহারা মাশা, আর আমি দিনকে জীবিকা আহরণের জন্য সময় নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলে দিয়েছেন আমি দিন দিয়েছি। এই যে সূর্য উদয় হয় অস্ত পর্যন্ত এই গোটা দিন যা আমি তোমাদের জন্য দিয়েছি, এই দিনটা তোমাদের জীবিকা আহরণের জন্য আমি সময় বেঁধে দিয়েছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দিনের বেলা তোমরা রিজিকের জন্য বের হয়ে যাও, এই দিনের বেলায় তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা আমি করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু সময় এখানে অনেকগুলো, আমি এই জুমার দিনের হাদিসগুলি পড়তে গিয়ে আমি এমন সুন্দর কথা আমি পেয়েছি, কিছু নোট করে আনছি, এগুলা তো বলাই সম্ভব নয়, সময় যেহেতু নাই। কত সুন্দর এই যে বয়ান আমার রাসূল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন এই জুমার দিনের জন্য। ওয়াহুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়ান তালবিসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে সাগর, নদী, যা কিছু জল এবং স্থলে আমাদের জন্য যা কিছু দেখি, সব জায়গার মধ্যেই আমাদের রিজিক রেখেছেন কে? আল্লাহ। আমরা মনে করি জমিনের মধ্যে মনে হয় রিজিক আছে, না। আল্লাহ পাক বলছেন জলে, স্থলে এবং জলে, জলের মধ্যেও, পানির মধ্যেও আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কে? মাছের ব্যবস্থা করে রেখেছেন। সেখানে আমরা পানির তলদেশে ঝিনুকের মধ্যে মুক্তার ব্যবস্থা করেছেন, পাথরের মধ্যে অনেক দামি পাথরের ব্যবস্থা করে রেখেছেন। অর্থাৎ জলে স্থলে উভয় ক্ষেত্রে আমরা যদি অন্বেষণ করি, সব জায়গার মধ্যে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কে? ও মুসলমান, রিজিকের জন্য শ্রম দিতে হবে, সময় দিতে হবে। মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকার সুযোগ নাই, এটা নিষেধ করেছেন কে? মানুষের ব্যবসার দিকে, চাকরির দিকে, নকরির দিকে, তারপর ব্যবসা প্রতিষ্ঠানের দিকে তোমার চোখ যদি যায়, ওই চোখ আগুন দিয়ে, আগুনকে লোহার শিক গরম করে ওই শিক তোমার চোখের ভিতর কিয়ামতের ময়দানে ঢুকিয়ে দেওয়া হবে। এই চোখ তোমাকে ওদিকে তাকানোর জন্য দেওয়া হয়নি, বরং তুমি নামাজ শেষে জমিনের দিকে তাকাবা, আর আল্লাহর অনুগ্রহ তোমরা পাওয়ার জন্য আল্লাহকে বেশি স্মরণ করবা। আল্লাহ পাক বলছেন রিজিকের ব্যবস্থা আমি করে দিব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য চাঁদাবাজি, দান্দাবাজি, দুর্নীতি আর এই ধরনের যারা বলে 17 বছর আমরা খাই নাই, এই দলের মধ্যে এই লোকগুলাকে জাটা জুতা দিয়ে বের করে দেওয়ার দরকার আছে কি নাই? দরকার কিনা? যারা বলে 17 বছর খাই নাই, এই দলটাকে ডুবানোর জন্য এই দুষ্ট দুশ্চরিত্রের এই লোকগুলি এই ধরনের কথা বলে মানুষের সামনে প্রকাশ্যে বুক ফুলিয়ে অনাথ অথর্ব কথাগুলি মানুষের সামনে সাহস করে বলার সুযোগ পাচ্ছে। দল থেকে তাদেরকে ত্যায্য করে দিয়ে ভারতের মধ্যে এখনই পাঠিয়ে দেওয়া দরকার। এদেরকে বাংলাদেশে থাকার কোনো সুযোগ নাই। এরা ভারতপন্থী, ভারতের ময়দানে এদেরকে পুশ করে দেওয়া দরকার। এরা মুসলমানের নয়, কোন দলের নয়, এরা দল ধ্বংস করার জন্য। যারা বলে 17 বছর খাই নাই এখন খাবো, এই দলটাকে ধ্বংস করার জন্য এই দুশ্চরিত্রের, এই দুর্নীতিবাজ জারজ সন্তানরা এই দলটাকে ডুবানোর জন্যই কথা বলছে। দলের নীতি নির্ধারক যারা আছে এদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দিয়ে ভারতের মধ্যে পাঠিয়ে দেওয়া দরকার, ঠিক কিনা? এরা বাংলাদেশের মুসলমান নয়, এরা কোনো মুসলমানের সন্তান নয়। পরের পকেটের দিকে তাকিয়ে থাকে, ব্যবসার দিকে তাকিয়ে থাকে, পরের রোজগারের দিকে, রুজি রোজগারের দিকে তাকিয়ে থাকে। এদের চোখ লোহাকে গরম করে তারপর শিখ তার চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ রুজ কোরআন হাদিসের আলোকে জুমাবারের দিনে যে বয়ান শুনলাম, এই বয়ানের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ করব, জুমার নামাজ আদায় করব এবং নিজেরা শ্রম সময় দিয়ে রিজিক অন্বেষণ করে যেই রিজিক আমরা খাবো, আল্লাহ পাক সেই রিজিক আমাদেরকে যেন দান করেন। আওয়াজ দিয়ে বলি আমিন।